আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাগেরহাটবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট এর পার্শ্ববর্তী সবচেয়ে বড় এলাকা এই বাগেরহাটে ৬০টি নির্বাচনী আসনে 11 দল সমর্থিত এবং বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত 4 জন প্রার্থীর সমর্থনে আজকের এই সভা সম্মানিত সভাপতি, সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উলামা হযরত, বাগেরহাট ভাষী এবং সাংবাদিক বন্ধুগণ, আমার আগে আমার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। নতুন কোনো বক্তব্য আমি এখানে দিতে দাঁড়াইনি এবং আমি জামাতে ইসলামের পক্ষ থেকেও এখানে বক্তব্য দিতে আসিনি। আমি এসেছি 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব থেকে শুরু করে পিলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ড। কিরে ভাই, ওইদিকে কি সাংবাদিকদেরকে বসাই দিতে চান? না, তাইলে জাতি বসে যাবে। ওনাদেরকে দাঁড়িয়েই ওনার দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে, বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা বসে যান। পিছন থেকে যারা দাঁড়িয়েছেন, যারা পেশাদার সাংবাদিক নন, আপনারা বসুন আর কথা বন্ধ করুন। একদম সুন্দর করে আমরা চুপ করে কথা শুনবো ইনশাআল্লাহ। আর সাংবাদিক বন্ধুদেরকে তাদের দায়িত্ব পালনের সুযোগ করে দেব। বলছিলাম যে আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। 28 অক্টোবরের সেই লগিবইটার তাণ্ডবে যে মানুষগুলাকে খুন করা হয়েছিল, এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় যেই সমস্ত সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছিল, এরপরে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে সহস্রাব্দের সবচাইতে মিথ্যা এবং জঘন্য অপবাদ দিয়ে যারা খুন করেছিল, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের হাজারো কর্মীকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে এবং পুরো 15.5 বছর জুড়ে এদেশের সকল রাজনৈতিক দল, আলিম উলামা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, ঠান্ডা মাথায় যাদেরকে খুন করা হয়েছিল, আমরা তাদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ 24 জুলাইয়ে আমাদের যে যুব সমাজ বুক চিতিয়ে জাতির মুক্তির জন্য, আজাদির জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, আহত পঙ্গু হয়েছে, আমরা তাদের ঘরে ঘরে জনে জনে যাওয়ার চেষ্টা করেছি। সেদিন যে মা, যে বাবা তার সন্তান হারিয়েছেন, যে যুবতী বোনটি তার স্বামী হারিয়েছে, যে অবুঝ শিশুরা তার বাবা হারিয়েছে, আমরা তাদের চোখের কোণায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। তাদের আপনজনকে যে খুন করেছিল, সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে। জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখিরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, যখন ওই ধরনের কোনো শহীদ পরিবারের কাছে যেতাম, অবুঝ শিশুদেরকে একটু কাছে টানতাম। 4-5 বছর 6 বছরের বাচ্চারা হাতে ধরে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের সামনে নিয়ে দেয়ালে আঁকা তার বাবার ছবি দেখিয়ে বলতো, এটা আমার বাবার ছবি। আমার বাবা কি আর আসবে?
এই অবুঝ শিশুদের এই প্রশ্ন শুনে আমরা স্তব্ধ হয়ে যেতাম। আমাদের বুকের এবং ঠোঁটের ভাষা বন্ধ হয়ে যেত। আমরা তখন চোখের ভাষায় কথা বলতাম। তখন চোখ দিয়ে আমাদেরও পানি গড়াতো ওদের চোখের পানির সাথে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনি আদমদের হয়ে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে কোথায় গায়েব করা হয়েছে, কোন আয়না করে রাখা হয়েছে, তাদের আপনজনেরা জানে না। আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম, এরকম কিছু মানুষ ছুটে আসতেন, বলতেন, বাবা, ভাই, আমার সন্তানটা হারিয়ে গেছে, ওরকম তুলে নিয়েছিল, কোনো খবর পেলাম না, ও কি জীবিত আছে? যদি জীবিত থাকে তাইলে কোথায় আছে আপনারা কি জানেন? আর যদি না থাকে তাইলে তার কবরটা কোথায় আমাদেরকে একটু দেখাই দিতে পারবেন? যদি জীবিত থাকে, আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফিরায় দেন। আর যদি দুনিয়া থেকে চলে যায়, অন্তত তাদের কবরটা দেখে মনে একটু শান্তি নিতে চাই। ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখাই দিতে পারবেন? বলুন, এই সমস্ত মানুষদের কাছে আমাদের কোনো জবাব ছিল? অসংখ্য বনি আদমকে, এই দেশের নিরীহ নাগরিককে, রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, আলিম উলামাকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায়। মাঝে মাঝে কোর্ট থানার গারদে বসে থাকতাম। কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা, মাথায় পাগড়ি বাঁধা, দেখে মনে হতো যে বড় মাপের কোনো আলেম হবে। সবাইকে তো আর চিনতাম না। এরকম একজন আলেম, আমাকে যে রুমে রাখা হয়েছে তার উল্টা দিকে ওনাকে রাখা হয়েছে। আমি দেখতে পেলাম ওনার পায়ে বেড়ি পরানো। কোর্টের ওসিকে সালাম পাঠালাম, উনি আসলো। আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনি কে? তো উনি একটা পরিচয় দিলেন, আমি নামটা এখানে বলতে যাচ্ছি না। আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উস্তাদ। আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দিবেন? কয় কেন? আমি বললাম সহ্য হয় না। কয় মাফ করবেন, আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগাই দিত। ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো না। এইরকম জ্যেষ্ঠ আলিমদেরকে, উস্তাদদেরকে, উলামা মাশায়েখদেরকে এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানাটানি করা হয়েছে। বছরের পর বছর রাখা হয়েছে। কি অপরাধ? অপরাধ একটাই, তারা অন্যায়ের প্রতিবাদ করেছে। আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা যারা রটনা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন। এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। হেফাজতে ইসলামের দফায় দফায় 5ই মে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি। এই সাংবাদিক বন্ধুরা আছে, তাদেরকেও খুন করা হয়েছে। তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে। আমি সেই মানুষগুলার, মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি সেই 18 কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দ্রব্যকে, মূল্যকে আকাশে তুলে দিয়েছিল, মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজির মাধ্যমে। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না। আশ্চর্য, যেই দলটির 11 জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় খুন করলো, হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠায় দিল, 250-র অধিক সহকর্মীকে আয়নাঘরের সঙ্গী বানালো, গুম করলো, যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল, যাদের নিবন্ধন কেড়ে নিল, প্রতীক কেড়ে নিল, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল।
সেই মজলুম সংগঠন আল্লাহ তাআলা এই জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের বুক চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়লাম, শুকরিয়া আদায় করলাম। সেই রাতেই আমরা ঘোষণা করলাম, আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম, আমরা কারো উপর প্রতিশোধ নেব না। বাংলাদেশের 56,000 বর্গমাইলে বসবাসকারী 18 কোটি মানুষ তার সাক্ষী, আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। টানা 15 দিন সেই বৃষ্টি ভিজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে এদেশের মানুষের জান, মাল এবং ইজ্জতের। এরপরে সরকার যখন গঠন হয়েছে, কিছু স্থিতিশীল হয়েছে, পুলিশ আস্তে আস্তে তাদের কাজকর্মে ফিরে এসেছেন, তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ, বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি। আমরা বলেছি আবারও প্রয়োজন হলে আমরা যাব। আমরা সহকর্মীদেরকে বলেছিলাম, ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আপনারা বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। অনেক দুঃখ কষ্ট, অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে, কিন্তু